নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম ভেজ পিজা। দেখে নাও কী করে আমি বানাই। বেশি কিছু লাগবে না, ওভেনও লাগবে না, চিজও লাগবে না। এইভাবে বানিয়ে নেবে ঘরে, কোনো কিছু মেয়োনিজ ছাড়াই, মশলা ছাড়াই বানিয়ে নাও ভেজ পিজা। তো আমার কী কী লাগছে তোমরা দেখে নাও। তাহলে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, বাঁধাকপি সব লাগবে আমার। তারপর আমি একটা প্যানে বসিয়ে দেব টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন সবগুলো সিদ্ধ হয়ে গেলে পরে আমি কি দেবো বলো তো? একটু নুন আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব। তারপর পেস্টের কালারটা দেখো তো কি হলো, লাল কালার হলো। তারপর আমি একটা বাটিতে ময়দা, নুন, হলুদ, সোডা, তারপর একটু ঘি নিয়ে নেব। তারপর আমি কড়াইতে ঘি দিয়ে ময়দা দিয়ে ভালো করে নাড়িয়ে 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 চাড়া করে আমি লাল করে ভেজে নেব। কারণ জানো, এটা মিয়োনিজের কাজ হয়, কেকও বানাতে সাহায্য করে এই ক্রিম আমার। তারপর এটা লাল হয়ে দেখবে খুব সুন্দর কালার হচ্ছে। লাল হয়ে গেলে পরে তারপর আমি দিয়ে দেব 2 কাপ দুধ। দুধ আছে তো তোমাদের ঘরে? তারপর এই কেকগুলো দেখতেই পাচ্ছ আমার ময়দাগুলো লাল হয়ে গেল। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে যেন চেকা চেকা না হয়। তারপর এগুলোকে একটা বাটিতে তুলে নেব। তারপর একটা থালার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। তারপর ময়দা যেগুলো মেখেছিলাম সেগুলোকে ভালো করে আবার মোয়াম দিয়ে দেবো। তারপর মোয়াম দিতে 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 সেগুলোকে আমি বেলনিতে ভালো করে বেলে নেব। দেখে নাও তোমরা আমি কি করে বেলে নেই। বেশি মোটাও করবে না, ছোটও করবে না, মিডিয়াম সাইজে রেখে আর আমি হাতে করে ভালো করে চটকে 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 নেব। তারপর হাতে তাওয়া দিয়ে রুটিটাকে ভালো করে গোল করে নেব। কারণ আমি গোল করতে জানি না, আমি তো কিছুই পারি না। তারপর দেখে নাও কি সুন্দর করে রুটিটা গোল করে নিলাম। তারপর একটা কাঁটা চামচ নিয়ে তার মধ্যে ডিজাইন করে নিলাম। তারপর ওই যে আমি পেস্ট বানিয়েছিলাম না, সেটাকে ভালো করে রুটিটার মধ্যে লাগিয়ে নেব। দেখে নাও আমি কি করে লাগিয়ে নিচ্ছি, দেখে দাও, দেখিয়ে নাও। জাল কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে, কারণ বেশি জাল হলে খেতে পারবে না। তো আমরা কি করে লাগিয়েছি আমি, তোমরাও সেভাবে লাগিয়ে নেবে ভালো করে চামচ দিয়ে। তারপর আমার যে মিয়োনিজটা বানিয়েছিলাম হোয়াইট সসটা, সেটা একদম চাকা হয়ে গেছে। তার মধ্যে আমি একটু চামচ দিয়ে একটু দুধ ঢেলে আবার সেই সসটাকে পাতলা করে নেব। ভালো করে চামচ দিয়ে গুটিয়ে নেব প্রথম। তারপর সেই পেস্টটাকে ভালো করে রুটির মধ্যে দিয়ে দেব। খেতে কিন্তু খুব স্বাদ, তোমরা খেয়ে দেখবে। তারপর দেখো আমি চামচ দিয়ে 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিয়ে দেব, কারণ বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না। দেখে নাও। তারপর আমি এটাকে সস সব কিছু দিয়ে, গাজর, টমেটো, শসা, ক্যাপসিকাম সব কিছু দিয়ে, বাঁধাকপি দিয়ে, তারপর উপরে ধনেপাতা দিয়ে, সস দিয়ে তোমরা সব কিছু দিয়ে সাজিয়ে নেবে। তারপর একটা কড়ার মধ্যে আমি বাটি বসিয়ে কিছুক্ষণ স্টিম দিয়ে তারপর থালাটা বসিয়ে নিলাম। থালাটা বসে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। তারপর ঢাকনা সরিয়ে আমার পিজা তৈরি। দেখে নাও তোমরা কি সুন্দর লাগছে পিজাটা, গন্ধটা কিন্তু সেই মজা খেতে। তারপর আমি পিস পিস করে কেটে নেব। দেখো কাটতে কি মজা লাগছে আমার, খেতেও কিন্তু সেই মজা লাগছে। দেখে নাও কি করে আমি কাটছি, কেটে কেটে সবাইকে দিয়ে দেবো। আর আমার বাগে যদি থাকে আমিও 1 পিস খেয়ে নেব। দেখে নাও কি স্বাদ, দেখে নাও। তোমরা কিন্তু এইভাবে কেক বানিয়ে পিস করে খেয়ে নেবে। পিসগুলো আমার বেবিকে দিয়ে দিলাম। তারপর বেবিগুলো খেয়ে তারপর খুব টেস্টি টেস্টি বলছে। তোমরাও খেয়ে নেবে কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।